আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। তো আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি কচু। তো চিংড়ি কচু রান্না করার জন্য এখানে আমি মোড়া সহ 2টা কচু নিয়ে নিয়েছি। কচুর মোড়াটাকে আমি 3 টুকরা করেছি, বড় বড় টুকরা করে। তারপর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পর আমি এখন চিকন চিকন করে কচুগুলোকে কেটে নিব। চিকন চিকন করে কেটে নিলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই কেটে নেওয়ার পর কচুগুলো কিন্তু আমি সেদ্ধ দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা চিকন করে কেটেছি এই কচুগুলোকে। কচুর যে ডাঁটাগুলো সেগুলোও কিন্তু আমি ছিলে তারপর কেটে নিয়েছি। তো এখানে আমি পরিষ্কার পানি নিয়ে তারপর এই কচুগুলোকে 2-3 বার এই পরিষ্কার পানির মধ্যে ধুয়ে ছাঁকনি চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। তো এখন সামান্য পানি দিয়ে কচুটা সেদ্ধ বসিয়ে দেব চুলায়। কচুটা সেদ্ধ করে নিলে চুলকানির ভয় থাকে না। তো দেখেন আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ছাঁকনিতে ঢেলে দিব। তো ছাঁকনিতে ঢেলে দেওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই ঝরে গেছে। তো এখন আমি রান্না শুরু করব। তো কচু রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা মরিচ এখানে নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি চিংড়ি মাছ, শীতল শুটকি, তেজপাতা, দারুচিনি, এলাচ। তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে ফালি করে রাখা কাঁচা মরিচগুলো। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর এই পেঁয়াজ আর তেলটার মধ্যেই আমি তেজপাতা, দারুচিনি আর এলাচটা দিয়ে দিব। তেজপাতা, দারুচিনি, এলাচ দিলে কিন্তু কচু থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ঘ্রাণটা খুবই ভালো লাগে। তো এই কচু শাক রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। তো এই কচু শাকটা আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ। তো সেদিন বাজার থেকে চিংড়ি মাছ আনার পর বলছিল যে কচু শাক রান্না করলে ভালো লাগবে এই চিংড়ি মাছ দিয়ে। তো আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি একটা শীতল শুটকি এই তেলটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। শুটকিটা ভাজা হয়ে আসলে আমি সুন্দর করে এই পেঁয়াজটার সাথে একবারে চামচের সাহায্যে মিশিয়ে ফেলব। শুটকির কাঁটাটা যেন একদমই বোঝা না যায়, আমি একবারে মিশিয়ে ফেলব। তো তারপর আমি এটার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিব আমি সামান্য আদা বাটা। এই মশলাগুলো দিলে কিন্তু কচুর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো এই মশলাগুলোকে আমি চিংড়ি মাছ শুটকিটার সাথেই ভেজে নেব। তো এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর কচুটার মধ্যে আমি বেশি ঝাল করব না, তাই আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণে। তো এখন সব কিছুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কিছু সময় ভেজে নেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলো যেন ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছিল এই চিংড়ি মাছগুলোকে। তো এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য। মশলাটাও কষানো হয়ে যাবে আর আমার চিংড়ি মাছটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করছি। তো এদিকে সামান্য কিন্তু ফুটে ওঠা শুরু করে দিয়েছে। তো এখন আমি নাড়তে থাকবো। তো দেখুন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। আর এই তো দেখেন সেদ্ধ করে রাখা কচুগুলো। তো এই কষানো মশলাটার উপরেই এখন আমি কচুগুলোকে ঢেলে দিব। তো কচুগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। কচুগুলোকে আমি চামচের সাহায্যে ঘেটে ভেঙে নেব, যেন সম্পূর্ণ মশলা কচুগুলোর ভেতরে ঢুকতে পারে।
তো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমার কচু রান্না। খুব সুন্দর করে আমি এই কচুটা রান্না করেছি। তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই কচু রান্নাটা কেমন লেগেছে? যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।